দিদির আদর্শে আমরা চলেছি এতদিন, দিদি মাথায় থাকবে, দিদি ভালো মানুষ, দিদি কখনো কখনো খারাপ নয়। দিদির যারা সৈনিক, কিছু কিছু লোক আছে যারা নেতা, কিছু পুরনো লোক যারা বসে গেছে, যারা আমরা নতুন পুরনো ব্যক্তি যারা বসে যাচ্ছে, কিছু কিছু নতুন দলে কিছু নতুন নেতা এসে দুর্নীতি করে দলটার বদনাম করেছে, সেই জন্য দলটা আমরা পরিবর্তন করলাম। কিছু নতুন নেতার জন্য আমরা দল পরিবর্তন করলাম। আমরা তো অনেক পুরনো, আমরা আকবর আলী খন্দকারের সৈনিক। আমি মানে 81-82 সাল থেকে দলটা করছি। কংগ্রেস করতাম, তখন দিদি যুব কংগ্রেস করতেন, তখন থেকে দিদির সঙ্গে আমরা আছি। দিদি যখন গান্ধী মন্দির পদতলে যখন দল ঘোষণা করলেন, তখন আকবর আলী খন্দকারের সঙ্গে 50টা ছেলে আমার ইউনিয়ন থেকে নিয়ে গিয়ে দল ঘোষিত হলো, তখন থেকে দিদির সঙ্গে। দিদি কি আদর্শ মানছেন? একদম দিদি মাথায় থাকবে, দিদি ভালো। দিদির কিছু সৈনিক আছে যারা যারা দলকে বদনাম করেছে। আচ্ছা, আপনাদের মূল স্লোগান কি? মানে এই যে আপনাদের নতুন দল আজ প্রার্থী দিল, নতুন একদম নতুন, আমাদের 3.5 মাসের দল, 3.5 মাসের দল বন্দের মাতরমই থাকবে। আপনাদের কি চিহ্ন? বাঁশি চিহ্ন, বাঁশিটাকে বাজানো যাবে। মোল্লা মুখতার, আমি চাপদানি বিধানসভা ক্যান্ডিডেট, আম জনতা উন্নয়ন পার্টির ক্যান্ডিডেট হুমায়ুন কবির সাহেবের। আমি তৃণমূলে বহু বছর ছিলাম, আকবর আলী খন্দকারের সৈনিক ছিলাম। আমি মিনিস্টার বেচারাম মান্নার সঙ্গেও ছিলাম বহুদিন। কিছু ব্যাপার হলো, আমি সেই জন্য দল ছাড়লাম। হঠাৎ করে এই পথ পরিবর্তন হঠাৎ করে কিছু ব্যক্তির জন্য দল ছাড়লাম। ছাড় বলে কিছু ব্যক্তি ছিলেন যাদের সঙ্গে আমার দল করার ছিল না, মানে ইচ্ছা ছিল না বলে আমি করলাম না দলটা, ওই জন্য পরিবর্তন করলাম। আপনাদের এই যে যাত্রাপথ আজকে শুরু হলো, আপনি নমিনেশন জমা দিলেন, এই যাত্রাপথে আপনাদের মূল লক্ষ্য কি হবে? মূল লক্ষ্য মানুষের হয়ে কাজ করব। সারা জীবন মানুষের হয়ে কাজ করেছি আমি। উন্নয়নে আমরা আগামী দিন, আমার পার্টি নতুন, আমার যেই দলের নেতা তিনিও নতুন, মানে নতুন নয় পুরনো লোক, আমরা সব লোক পুরনো, কিন্তু কাজটা আমরা নতুনভাবে ভালোভাবে করতে চাইছি। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের এখানে এসেছেন হুগলি জেলায়, আপনি সেই দিনকে নমিনেশন জমা দিলেন, কি বলবেন, কতটা তাৎপর্যপূর্ণ লাগবে?